সামনে একটা দেখো আদিবাসীদের বিশাল বড় মুখমণ্ডল, নারকেলের খোলা, তারপরে তোমার বাঁশের যে গিট, এরকম টাইপের কিন্তু প্যান্ডেলটা ঠিক হবে। দেখো সাপ টাইপের বা কিছু করে, পুরো ভেতরে কিন্তু লাইট রয়েছে। ভেতরে এই বাটামগুলোর মধ্যে দেখো সিলভার টাইপের কাগজগুলোকে জড়ি 30 হাতের কিন্তু মা কালী কিন্তু হয়ে থাকে। এটা যাচ্ছি দেখো লাইটের গেট কিন্তু সব লেগে গেছে, দেখতে পাচ্ছ এই যে। তো ভিতরটা যদি দেখায় তোমাদের, ঠিক এইরকম টাইপের দেখো করা হয়েছে। এই পাহাড়ের উপর একটা মহল, ঠিক আছে, পাহাড়ের উপর কিন্তু একটা মহল টাইপের কিন্তু ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু দেখো করা আছে। তো চলে আসলাম আমি আরও একটা রুট গাইডলাইন পর্ব নিয়ে। তো এর আগের 3টে ভিডিওতে আমি তোমাদেরকে বারাসাত আর মধ্যমগ্রামের কালী পুজো রুট গাইড ম্যাপ দিয়েছিলাম। তো আজকের এই মুহূর্তে রয়েছে হচ্ছে আমি বড়মার শহর নৈহাটিতে। আর এই নৈহাটিতে কিন্তু শুধুমাত্র বড়মার পুজো হয় তা না, এছাড়াও কিন্তু বড়মা ছাড়াও কিন্তু অনেক কালী পুজো কিন্তু এই নৈহাটি এলাকায় হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই নৈহাটি এলাকার যে কালী পুজোর প্যানেলগুলো, সেগুলো পায়ে হেঁটে, মানে স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে তোমরা কীভাবে দেখবে, মানে সেই প্যানেলগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদিও একটা ভিডিওর মাধ্যমে এটা করা সম্ভব না, তা আমি দুটো পার্টে কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখাবো। একটা করবো হচ্ছে তোমার 6 নম্বরের দিক থেকে, 6 নম্বর প্ল্যাটফর্মের দিকটা, আর একটা করবো হচ্ছে 1 নম্বরের দিকটা, যেটা কিনা বড় মায়ের দিকটা, সেটা করবো। দুটো পার্টের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা করাবো। যদিও তোমাদের চিন্তা করতে হবে না, আমি প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমাদের চিনতে খুব সহজ হয়। তো চলো ভিডিওটা এখানে শুরু করি। তো আজকে আমি শুরু করবো হচ্ছে তোমার নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। তবে আমি কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, এই যে রেলওয়ে ওভারব্রিজটা পার হয়ে আমি এবার কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে যাব। এই 6 নম্বর প্ল্যাটফর্ম, আর দেখো এখানে উপর থেকেই কিন্তু দেখো এই যে স্টেশন থেকেই কিন্তু দেখো পুজো দেখায়। এটা হচ্ছে রেল ইউনিয়নের হকার্স ইউনিয়নের যে পুজোটা, সেটা কিন্তু। তো চলো এদিকেই আমরা যাব। তো চলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই, 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নিচের দিকে নেমে যাই। এই যে তো দেখো এই যে নৈহাটি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়েছি, যে এখান থেকে বেরিয়ে একটু বাহাত বরাবর এই যে এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হলো তোমার আরবিসি কলেজ রোড বা স্টেশন রোড বলতে পারো। এই রোড মানে বেরিয়েই এই বাহাত বরাবর সোজা চলে গেলে কিন্তু সমস্ত পুজোগুলো কিন্তু হয়। তো এই পুজোগুলো যাওয়ার আগে না, এই যে দেখছো মন্দিরটা, এই মন্দিরটার গা দিয়ে দেখো এই যে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই দিকে একটা পুজো হয়, ঠিক আছে, দিশারি মাঠের পুজোটা। সেই পুজোটা দেখে এসে তারপর আমি আবার এইখানে এসে এই বাদিক বরাবর সোজা চলে যাব, ঠিক আছে, মানে স্টেশন থেকে বেরিয়ে বাদিক, আর এই পুজোটা দেখে এসে ডান দিক বরাবর সোজা স্টেশন রোড ধরে চলে গেলেই কিন্তু সমস্ত পুজোগুলো হবে। তো চলো আগে বেরিয়ে এই সোজা মানে ডান দিক বরাবর তোমার দিশারি মাঠের প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো দেখো এই যে স্টেশন থেকে বেরিয়ে তোমাদের যেমন বললাম বাহাত বরাবর একটু এগিয়ে আসলে মন্দিরটা পরে, মন্দিরটা গা দিয়ে ডান দিক বরাবর সোজা এগিয়ে এসছে। দেখো মন্দিরটা এই সোজা এগিয়ে এসছে দেখো রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এদিক থেকে এসেছিলাম, এই যে এসে এবার কি করব, এই ডান দিক বরাবর সোজা চলে গেলেই কিন্তু মাঠটা পড়বে, রেলওয়ে মাঠটা পড়বে, ওই মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হয়। তো চলো সোজা যাব। তোমাদের যেমনটা বললাম যে আমি নৈহাটি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরলাম, বেরিয়ে সামনে কিন্তু একটা দেখলে বাদিক বরাবর একটা মন্দির পড়ছে, ওই মন্দিরের গা দিয়ে ডান দিক বরাবর সোজা এগিয়ে আসলে 3 মাথার মোড়, ওখান থেকে ডান দিক বরাবর সোজা এগিয়ে আসলেই কিন্তু এই দিশারি মাঠের মানে আনন্দবাজার আদর্শ সংঘের প্যান্ডেলটা তোমরা পাবে। মোটামুটি ওই নৈহাটি স্টেশন থেকে এই অবধি আসতে আমার সময় লেগেছে ওই 5 থেকে 6 মিনিট মতন, কিন্তু ওই 200 থেকে 250 মিটারের মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটা রয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো যে দিশারি মাঠে আনন্দবাজার আদর্শ সংঘের যে প্যান্ডেল, এই হলো ওনাদের যে প্যান্ডেল। কোনো একটা মন্দির টাইপ কিছু করা হচ্ছে, ভাবনাটা কেউ বলতে পারলো না, তাই আমি তোমাদের বলতে পারলাম না। এই হলো ওনাদের যে প্যান্ডেল। দেখো এই যে দেখো তোমাদের সামনে নিয়ে গিয়ে যদি একটু দেখাই, ওখানটায় দেখো পড়ে আছে এই যে এই জায়গাটায় রয়েছে, দেখো এই যে সব মানে বাঁশের যে বাটামগুলো হয় না, সেই বাটামগুলোর মধ্যে দেখো সিলভার টাইপের কাগজগুলোকে জড়িয়ে সেগুলো কিন্তু সব এখানে উপরে করা হচ্ছে। এই যে দেখো ডিজাইনগুলো কিন্তু করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লাইটের কাজ কিন্তু খুব ভালো থাকে, লেজার শোটা খুব ভালো হয় কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছ। এই হলো ওনাদের যে প্যান্ডেল। দিশারি মাঠের আনন্দবাজার আদর্শ সংঘ পদের প্যান্ডেলটা দেখলাম, দেখে কিন্তু আমি আবার সেই স্টেশনের সামনে ফিরে যাব, ওই মন্দিরটার সামনে। ওখান থেকে এবার আমি কী করবো, স্টেশন থেকে বেরিয়ে তোমাদের বললাম যেমন বাদিক, আর এইখান থেকে যদি বেরিয়ে কিন্তু ডান দিক বরাবর স্টেশন রোড ধরে সোজা গেলেই কিন্তু সমস্ত পুজোগুলো হবে। তো চলো যাই। তো দেখো দিশারি মাঠের পুজোটা অর্থাৎ আনন্দবাজার আদর্শ সঙ্গে পুজোটা দেখে এসে কিন্তু আমি আবার দেখো এই যে স্টেশনের কাছে আসলাম। দেখো এই যে এখান থেকে বেরিয়ে এই বাদিক বরাবর এই যে মন্দিরটার গা দিয়ে কিন্তু আমি ডান দিকে গেছিলাম। এইবার কি করব, আমি এই বাদিক বরাবর অর্থাৎ স্টেশন থেকে বেরিয়ে বাদিক বরাবর আর দিশারি মাঠের পুজোটা দেখে এসে এই ডান দিক বরাবর কিন্তু সমস্ত পুজোগুলো হয়। ওই দেখো পুজোটা দেখো দেখা যাচ্ছে, এই যে স্টেশন থেকে তোমাদের দেখালাম। তো চলো এবার আমি এই ডান দিক বরাবর কিন্তু যাব, এই ডান দিক বরাবর কিন্তু আমি যাব। যেমনটা বললাম যে আমি দিশারি মাঠের আনন্দবাজার আদর্শ সংঘের পুজোটা দেখলাম, দেখে কিন্তু আমি আবার স্টেশনের কাছে ফিরে আসলাম। এইবার আমি কি করলাম, স্টেশন রোডটা ধরে বাদিকে অর্থাৎ স্টেশন থেকে বেরিয়ে বাদিকে আর দিশারি মাঠের দিক থেকে আসলে ডান দিকে
মোটামুটি ওই 50 মিটার মতন এগিয়ে আসলেই বাদিক বরাবর, স্টেশন থেকে বাদিক বরাবর, তারপরে ডান দিকে যে পুজোটা পড়বে সেটা হলো রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। তোমাদের তো দেখালাম যে ওভারব্রিজ থেকে কিন্তু ওই মানে স্টেশনের ওভারব্রিজ থেকে, রেল ব্রিজ থেকে কিন্তু তোমার এই পুজোটা দেখা যাচ্ছে একদম স্টেশনের গায়েই, কিন্তু বলতে পারো 50 মিটারের মধ্যেই কিন্তু এই পুজোটা রয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজোর প্রস্তুতি। তো দেখো স্টেশন থেকে মাত্র 1 মিনিট দূরে এই যে স্টেশন, এইখান থেকে ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, এখান থেকে 1 মিনিট দূরে এগিয়ে আসলেই এই হলো দেখো হকার্স ইউনিয়নের যে পুজো দেখতে পাচ্ছ। এই যে তোমাদের কিন্তু আমি এই উপর থেকে দেখেছিলাম, দেখো এই যে ওভারব্রিজের, রেলওয়ে ওভারব্রিজের উপর থেকে তোমাদের দেখিয়েছিলাম। এই হলো হকার্স ইউনিয়নের পুজো। এবছর এনাদের ভাবনা কেরালার বিষ্ণু মন্দির। আগের বছর মনে আছে তোমাদের পাহাড়ের ওপর বৈষ্ণোদেবীর মন্দির কিন্তু করেছিল, আর এবছরে করেছে কেরালার বিষ্ণু মন্দির। এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো এই যে দেখতে পাচ্ছ এই যে সব স্ট্রাকচারগুলো দেখো, এই যে সব বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে সব কিন্তু রয়েছে। এই দেখো এই যে এইখানে সব রয়েছে, দেখো এখানে কিন্তু রয়েছে পুরো মাঠ জুড়ে কিন্তু দেখো এই যে রয়েছে কিন্তু সমস্ত স্ট্রাকচারগুলো, যে জিনিসপত্রগুলো সব রয়েছে। এই যে তো রেলওয়ে হকার্সের ইউনিয়নের পুজোটা দেখার পর আবার ওই স্টেশন নদের মোটামুটি 250 থেকে 300 মিটার মতন সামনের দিকে এগিয়ে আসলে, ওই মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটলে এগিয়ে আসলে, তারপরে সোজা মানে রাস্তাটা যেমন এসেছে সেরকমভাবে তোমরা আসলে, তারপরে যে পুজোটা পাবে বাদিকে সেটা হলো আমরা কজন ক্লাবের পুজো। দেখবে সোজা আসলে একটা মন্দির পড়বে, ওই মন্দিরের বাদিকে কিন্তু এই পুজোটাই, যে আমার পিছনে পুজো। এবছর এটাদের ভাবনা করো আদিবাসীদের জীবন, দেখো সামনে কিন্তু একটা বিশাল বড় দেখো আদিবাসীদের মুখমণ্ডল করা হয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। মোটামুটি ওই তোমার হকার্স ইউনিয়ন থেকে এখানে আসতে আমার মোটামুটি ওই 7 মিনিট মতন সময় লেগেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজোটা দেখার পর আবার ওই স্টেশন রোড ধরে মোটামুটি 250 থেকে 300 মিটার মতন এই যে এগিয়ে আসলে, তারপরে সোজা আসলে দেখো রাস্তা যেমন এসছে আসলেই দেখো একটা মন্দির পড়বে, দেখতে পাচ্ছ এই যে দেখো, তারপরে পড়বে হচ্ছে আমরা কজন ক্লাবের পুজো। এই যে বাদিকে কিন্তু এই পুজোটা করবে, দেখতে পাচ্ছ। এবছর এনাদের ভাবনা হলো কোনো আদিবাসীদের নিয়ে কিন্তু, আদিবাসী গোষ্ঠীদের নিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে। দেখছো সামনে একটা দেখো আদিবাসীদের বিশাল বড় মুখমণ্ডল করা হয়েছে, আর এখানে দেখো সব মানে গরুর মাথা এরকম রয়েছে, দেখো সব আদিবাসীদের জীবনী নিয়ে দেখো এখানটা কিন্তু করা হয়েছে। এই যে এদিকটাতেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু তোমার তালপাতা, তারপরে তোমার নারকেলের খোলা, তারপরে তোমার বাঁশের যে গিটগুলো হয় না সেইগুলো দিয়ে কিন্তু করেছে, আর এগুলো কিন্তু সব শোলা দিয়ে করেছে, দেখো খুব সুন্দর কিন্তু করেছে। তো যদি আমি ভেতর দিকে তোমাদের একটুখানি দেখাই, তো এইগুলো দেখো ভিতরের যে অংশ এরকম সব নারকেলের যে ছোবড়াগুলো খোলাগুলো হয় না, যে ছালগুলো সেইগুলো দিয়ে দেখো করেছে। আর উপরটা ঠিক এইরকম টাইপের দেখো, এই যে ডিজাইনগুলো দেখো ঠিক এইরকম টাইপের কিন্তু উপরের ডিজাইনগুলো করা হয়েছে। আর এইখানে দেখো একটা কিন্তু তোমার মহিষ ষাঁড় রয়েছে, দেখতে পাচ্ছ এই যে জায়গাটা। তো দেখো আমরা কজন ক্লাবটা সেই যে দেখো দেখে আসলাম, দেখে এসে দেখো এখানে একটা 3 মাথার কিন্তু মোড় পড়ে, দেখো একটা সিগন্যাল পড়েছে। এইটা হলো তোমার পার হাউস মোড়, ঠিক আছে। এই পার হাউস মোড় থেকে যদি তোমরা এই সোজা চলে যাই তাহলে পড়বে হচ্ছে তোমার কল্যাণী হাইওয়ে, আর এই বাদিক বরাবর চলে গেলে পড়বে নৈহাটি রেলওয়ে ওভারব্রিজ বা হসপিটাল। তো দুদিকেই পুজো হয়। তো আমরা কী করবো বলতো, প্রথমে এই সোজা যাবো এই মানে কল্যাণী হাইওয়ের দিকে, এদিকে কিন্তু অনেক কটা পুজো হয়। এই পুজোগুলো দেখে আমি আবার এখানে ফিরবো, ফিরে তারপর এই বাদিক বরাবর তোমার নৈহাটি রেলওয়ে ওভারব্রিজের দিকে পুজোগুলো দেখবো। তো চলো প্রথমে আমি কী করবো, সোজা কিন্তু যাবো। তো তোমাদের যেমনটা বললাম যে আমরা কজন ক্লাবটা দেখার পর আমি পার হাউস মোড়ের সামনে আসলাম, সেখান থেকে তো তোমাদেরকে বলাই পার হাউস মোড় থেকে যদি বাদিক বরাবর চলে যায় সেটা পড়বে হচ্ছে তোমার নৈহাটি রেলওয়ে ব্রিজ বা হসপিটাল, আর সোজা আসলে তোমার হচ্ছে কল্যাণী হাইওয়ে করে। তো আমি কী করলাম, ওই বাদিকেরগুলো অর্থাৎ নৈহাটি রেলওয়ে ব্রিজেরগুলোকে আমি লাস্টে দেখবো। প্রথমে আমি কী করবো, সোজাসুজি দেখবো, অর্থাৎ রেল মানে কল্যাণী হাইওয়ের দিকে যে রাস্তা চলে গেছে সেই বরাবর আমি সোজাসুজি দেখবো। তো সেখান থেকে মানে ওই পার হাউস মোড় থেকে মোটামুটি 50 মিটার মতন সামনের দিকে এগিয়ে আসলে বাঁ হাতে, তারপরে প্রথম যে পুজোটা পড়বে সেটা হলো না 29 হাত কালী মাতার পুজো, অর্থাৎ কালী ঠাকুরটা কিন্তু পুরো 29 হাতের হয়ে থাকে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো পার হাউস মোড় থেকে মোটামুটি 50 মিনিট এগিয়ে আসলে দেখো পার হাউস মোড় দেখো দেখা যাচ্ছে, একটু এগিয়ে আসলে কল্যাণী হাইওয়ের দিকে বাঁ দিকে, তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো 29 হাত কালী মাতার পুজো। এই দেখো 29 হাত কালী, এটা কিন্তু সবে মাত্র বিচুলির বাঁধার কাজ কিন্তু এখনও চলছে, যে বিচুলি বাঁধার কাজ শেষ হয়নি। এই হলো 29 হাত কালী মায়ের পুজো, এই যে দেখতে পাচ্ছ এই হলো 29 হাত কালী। দেখো এই যে মা কিন্তু সবে তৈরি হচ্ছে, সবে বিচুলি বাঁধার কাজ কিন্তু চলছে, এটা কিন্তু পুরো 29 হাতের কিন্তু মা কালী কিন্তু হয়ে থাকে এটা। তো দেখো 29 হাত কালী ঠাকুরটা দেখার পর আবার মোটামুটি 50 মিনিটের মতন এগিয়ে আসলে ডান দিকে, তারপরে যে পুজোটা পড়বে দেখো SBI লাইভ, দেখতে পাচ্ছ এখান থেকে এই ডান দিকে যে পুজোটা পড়বে, যদিও এখানে একটা বড় গেট থাকবে। তো এই ডান দিকে যে পুজোটা পড়ে সেটা হলো তারা মা সঙ্গের পুজো, একদম এই যে 29 হাত কালী এই যে দেখা যাচ্ছে 50 মিটার থেকেও কম কিন্তু এই যে এই ডান দিক বরাবর যদি আমি এগিয়ে যাই তাহলে কিন্তু তারা মা সঙ্গের পুজোটা পাবো। তো চলো যাই। তো দাঁড়া 29 হাত কালী ঠাকুরটা দেখার পর আবার সামনের দিকে একটু এগিয়ে আসলে মোটামুটি 50 মিনিটের মতন এগিয়ে আসলে ডান দিকে, তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো কি না তোমার তারামা সঙ্গের পুজোটা। এই যে দেখো এই গলি দিয়ে আমি দেখো ঢুকেছিলাম, এই যে গলি দিয়ে ঢুকেলাম, ঢুকেই দেখো এই হলো যে তারামা সঙ্গে
যে পুজোটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুজোটা হচ্ছে এরকম সব বাসে মানে তোমার বেড়ার যে কাজগুলো সেগুলো কিন্তু রয়েছে। আর এখানে দেখো এলইডির কাজ বা এরকম কিছু একটা দেখো হচ্ছে, এই যে দেখো উপরে দেখো এলইডির কাজগুলো হচ্ছে, ঠিক আছে। এইখানে কিন্তু তারা আমার সঙ্গে এইবার কি করব, এই পুজোটা দেখার পর না আমি কি করব, পরবর্তী যে পুজোটা না এখান থেকেই কিন্তু যাওয়া যায়। দেখো এই পুজোটা থেকে বেরিয়ে ডান দিকে মানে ডান দিক বরাবর দেখো একটা গলি চলে গেছে, দেখো পুজোটা থেকে বেরিয়ে এসে, ঠিক আছে। আর ঢোকার সময় কিন্তু বাঁ দিকে, তো পুজোটা দেখে আমি কি করব, এই যে এই ডান দিক বরাবর দেখো একটা রাস্তা সোজা চলে গেছে, তো এইখানে কিন্তু আরেকটা পুজো পড়ে, মানে এই সোজা চলে গেলে সেটা হলো অভিযাত্রী ক্লাবের প্যান্ডেল। তো এটা মেন রোড থেকেও যাওয়া যায়, মানে মেন রোড থেকে পরের গলিটা, তো আমি অত দূর আবার ব্যাকে অত দূর না গিয়ে আমি কি করব, এই গলিটা দিয়ে সোজা গেলেই কিন্তু ডান দিকে পুজোটা পড়বে। তো মেন রোড দিকে হয়ে যায় সেটাও তোমাদের দেখাবো। তো চলো এবার আস্তে আস্তে আমরা এই পরবর্তী পুজোটায় অভিযাত্রী ক্লাবের পুজোটায় যাই। তো দেখো এই যে তোমার তারামার সঙ্গে পুজোটা দেখে এই যে ডান দিক বরাবর সোজা দেখো এগিয়ে এসেছি, দেখো রাস্তাটা তীব্রমাতার মোড় পড়েছে দেখতে পাচ্ছ। এই যে আমি কিন্তু এদিক থেকে এসেছিলাম, এই যে মেন রোড থেকে আসলে কিন্তু তোমরা ঠিক এইরকম জায়গা থেকে আসবে, মেন রোড থেকে আসলে ঠিক তোমরা এইরকম এখান থেকে ঢুকে এই সোজাসুজি কিন্তু প্যান্ডেলটা। আর তোমার তারামার সঙ্গে প্যান্ডেলটা দেখে এসে এইখানে এসে এই ডান দিক বরাবর যদি আমি যাই তাহলে কিন্তু আমি পরবর্তী যে পুজো অভিযাত্রী ক্লাবের পুজোটা পাবো। তো চলো যাই। তো এই যে মেন রোড থেকে সোজা আসলাম, আর এই যে মানে তোমার তারামার সঙ্গে পুজোটা দেখে এই যে ডান দিক বরাবর এগিয়ে এসে কিন্তু এই বাঁ দিকেই কিন্তু দেখো পুজো, যদি এখানে সব লাইট থাকবে তোমাদের চিন্তা অসুবিধা হবে না। এই দেখো অভিযাত্রী ক্লাবের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তো চলো সামনের দিকে যাই, তোমাদের দেখাচ্ছি এবছর ভাবনার কি থিম হয়েছে। এই হলো ওনাদের যে দেখো প্যান্ডেলটা, এটা কিন্তু আগের বছর তোমার ইন্ডিয়া গেট করেছিল এবং খুব লেজার শোটা কিন্তু হয়েছিল। তো এবছর কি ভাবনা তোমাদের দেখাচ্ছি চলো। তো তোমাদের যেমনটা বললাম যে তারামার সঙ্গের প্যান্ডেলটা দেখলাম, দেখে কিন্তু আমি আর মানে মেন রোডের দিকে গেলাম না, ওখান থেকে বেরিয়ে ডান দিকে গলি দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা সোজা গিয়ে দেখবে একটা 3 মাথার মোড় পড়ছে, যদিও ওইখান থেকে মেন রোড থেকে ওখান থেকেই ঢোকাচ্ছে, ওখান থেকে ডান দিক বরাবর গেলেই কিন্তু তোমরা এই অভিযাত্রী প্যান্ডেলটা পেয়ে যাবে। মোটামুটি ওই তারামা সংঘ থেকে এই অভিযাত্রী প্ল্যান যদি গলি দিয়ে আসো মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে, আর যদি মেন রোড থেকে বেরিয়ে মেন রোড হয়ে আসো তাহলে মোটামুটি ওই 5 থেকে 7 মিনিট মতন কিন্তু লাগবে। তো চলো তোমাদের দেখাচ্ছি অভিযাত্রী প্যান্ডেল। তো এই হলো দেখো অভিযাত্রী ক্লাবের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই বছর এনাদের ভাবলা হলো মাইসুর প্যালেস। এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু ফাইবারের যে জিনিসপত্রগুলো সব কিন্তু এখানে রাখা আছে, ফাইবারের সব স্ট্রাকচারগুলো, এইগুলো সব কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু হবে। আগেরবার ইন্ডিয়া গেট করেছিল এবং লেজার শো হয়েছিল, ব্যাপক লাগছিল। এবছরও কিন্তু তোমার এই যে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলো কিন্তু করে মাইসুর প্যালেস করবে, এবং কিন্তু এখানেও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের কাজ কিন্তু আছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো দেখো তারামার সঙ্গের প্যান্ডেলটা দেখে তোমাদের যেমনটা বললাম, তার পরবর্তী যদি প্যান্ডেলটা যেতে চাও তাহলে তোমরা মোটামুটি তারামার সঙ্গে প্যান্ডেলটা দেখে ডান দিক বরাবর যেতে পারো, অথবা যদি মেন রোড থেকে আসো তাহলে তোমরা তারামার সঙ্গে প্যান্ডেলটা কিন্তু এইরকম জায়গা থেকে ঢুকেছিল, এই বিল্ডিংটার পাশে। এবার কী করো, সামনের দিকে আবার মোটামুটি 100 মিটার মতন এগিয়ে আসলে ডান দিকে যে এই যে গলিটা পাবে, তারপরে যে গলিটা সেটা হলো না অভিযাত্রী ক্লাবের প্যান্ডেলটা তোমরা কিন্তু পাবে। এই দেখো এখানে যে ময়লার যে অপচনশীল বর্জ্য পদার্থ এখানে ফেলে, ঠিক তার আগেই কিন্তু এই যে এই ডান দিক বরাবর যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটাতে কিন্তু অভিযাত্রী ক্লাবের প্যান্ডেলটা পাবে। মোটামুটি এখানে তোমার গেট থাকবে, চিন্তা করতে হবে না, এই যে গেট থাকবে কিন্তু। তো অভিযাত্রী ক্লাবের প্যান্ডেলটা দেখার পর না আমি আবার কি করব, মানে মেন রোডে উঠে ডান দিক বরাবর মোটামুটি ওই 400 থেকে 500 মিটার মতন সামনের দিকে যদি মানে কল্যাণী হাইওয়ে দিকে যদি রোডটার দিকে এগিয়ে আসি তাহলে কিন্তু ডান দিকে তারপরে যে পুজোটা পাবো সেটা হলো নিউ স্টারের পুজো। মোটামুটি ওখান থেকে আমার 7 থেকে 8 মিনিট মতো কিন্তু হাঁটা পথে লাগবে। তো চলো তোমাদের দেখাচ্ছি নিউ স্টারের প্যান্ডেল কী বছর সেজেছে। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো পায়ে হেঁটে থাইল্যান্ড, মানে থাইল্যান্ডের কোনো একটা বৌদ্ধ মন্দির টাইপের কিন্তু কিছু করা হচ্ছে। তো দেখো অভিযাত্রী ক্লাবের প্যান্ডেলটা দেখার পর মেন রোড বরাবর, ঠিক আছে, আবার কল্যাণী হাইওয়ের দিকে রোডটা বরাবর মোটামুটি 500 মিটার মতন এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো নিউ স্টার ক্লাবের যে পুজো। এই হলো ওনাদের যে প্যান্ডেল। এবছর এনাদের ভাবনা হলো পায়ে হেঁটে থাইল্যান্ড, এই যে পায়ে হেঁটে থাইল্যান্ড। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই যে অভিযাত্রী ক্লাব এবং এই নিউ স্টারের মাঝে কিন্তু একটা 11 হাত কালী ঠাকুর পড়বে, সেটা এখনও তৈরি হয়নি, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে কিন্তু এই পুজোটা পড়বে এই যে নিউ স্টার ক্লাবের যে প্যান্ডেলটা। তো চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি কীরকমভাবে করেছে, বাইরেটা হলো এরকম টাইপের করেছে। তো ভিতরটা যদি দেখাই তোমাদের ঠিক এইরকম টাইপের দেখো করা হয়েছে, এই যে কাঁচ টাইপের যে সিটগুলো হয়ে থাকে না, এই যে ফাইবার সিট, দেখো এই দেখো গোল্ডেন কালার বিভিন্ন রকমের কালার দিয়ে কিন্তু দেখো কি সুন্দর, দেখো ভেতরের যে অংশটা দেখো করছে, ব্যাপক লাগছে কিন্তু এই পুরো ভেতরের অংশটা পুরো উপরে করা হবে, আর উপরে কিন্তু একটা ঝাড় টাইপের কিছু থাকবে, ঠিক আছে, ব্যাপক লাগছে। ভেতরটা দেখো কি সুন্দরভাবে দেখো করে, যখন মানে পুরোপুরি লাইটটা পড়বে না তখন কিন্তু ব্যাপারটা কিন্তু আরও সুন্দর করে কিন্তু দেখো ফুটবে। কিন্তু এই যে পুরো ভেতরের যে অংশটা তোমাদেরকে আমি এই দেখালাম, এই দেখো, ঠিক আছে, এই যে দেখাচ্ছে তোমাদের কিনতে, এই যে এইগুলো দিয়ে কিন্তু এই সিটগুলো দিয়ে কিন্তু পড়ছে এই যে। তো এই হলো দেখো নিউ স্টার ক্লাবের যে প্যান্ডেল, এই দেখো দেখা আছে ঠিক ঢিলছোড়া দূরত্বে সামনের দিকে তোমার বাঁ দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো আমরা সবাই ক্লাবের পুজোটা।
ঠিক আছে, কোনো একটা পাহাড়ের মধ্যে শীষমহল টাইপের কিছু একটা কিন্তু বানাচ্ছে। আমরা যে প্রেম রতন ধন পাই বইটা দেখেছিলাম না, সেই যে লাস্ট সিনটা সালমান খানের, যে পাহাড়ের উপর যে শীষমহলটা রয়েছিল, সেই ব্যাপারটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়িয়ে কিন্তু ফুটিয়ে তোলা যায়। দেখো পুরো বাইরের সিনটা কিন্তু পুরো পাহাড় টাইপের দেখো করা হচ্ছে। এই যে দেখো পুরো পাহাড় টাইপের করছে, এখান থেকে কিন্তু জল পড়ার সিনটা তারা করতে পারবে না। এই পুরো পাহাড় টাইপের দেখো, এই যে পুরো বাইরের অংশটা দেখো করছে। এই পাহাড়ের উপর একটা মহল, ঠিক আছে, পাহাড়ের উপর কিন্তু একটা মহল টাইপের কিন্তু করা হচ্ছে। এই হলো বাইরের যে অংশটা, ঠিক এই রকম টাইপের। এবার যদি আমি তোমাদের ভেতরের দিকে একটু ঢুকিয়ে দেখাই, ভেতরের দিকটা কিন্তু দারুণ করে তোমাদের ভেতর দিকটা ঢুকিয়ে দেখাচ্ছি। এই হলো পুরো ভিতরের জিনিসটা, ঠিক দেখো এইরকম টাইপের কিন্তু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক এই যে এরকম টাইপের কিন্তু করা হচ্ছে। এখানে কিছু ঘোড়া বা এরকম কিছু রয়েছে, এই হচ্ছে দেখতে হচ্ছে এইখানটা ঘোড়া টাইপের রয়েছে এই দিকটায়, ঠিক আছে। আর এই যে পুরো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু দেখো করা হয়েছে। দারুণ, যখন লাইটটা পড়বে না, ব্যাপারটা কিন্তু আরও খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠবে। এই যে দেখতে পাচ্ছ। তো নিউজটায় প্যান্ডেলটা দেখার পর ঢিলছোড়া দূরতে আমরা সবাই ক্লাবের প্যান্ডেলটাও দেখলাম। দেখার পর এবার আমি কি করব, সোজা কিন্তু আমি আবার চলে যাব ওই পার হাউস মোড়ে। ওই পার হাউস মোড় থেকে এবার আমি কি করব, আমি তো সোজাসুজি এসেছিলাম স্টেশন থেকে, সোজাসুজি এসেছিলাম। এবার স্টেশনের দিক থেকে আমি বাদিক অর্থাৎ পার হাউসের বাদিক বরাবর অর্থাৎ নৈহাটি রেলওয়ে ব্রিজ বা হসপিটালের দিকে আমি যাব। সেখানে কিন্তু পরপর যে পুজোগুলো হয় সেগুলো তোমাকে দেখাবো। তো চলো এখন আমরা সোজা চলে যাবো পার হাউস মোড়ে। তো দেখো তোমার নৈহাটি আমরা সবাই ক্লাবটা দেখার পর কিন্তু আবার আমি চলে আসলাম দেখো সোজা ব্যাকে পার হাউস মোড়ে দেখো চলে আসলাম। এই যে দেখো পার হাউস মোড়ের সামনে কিন্তু আমি চলে আসলাম। তো প্রথমে আমি রেল স্টেশন থেকে যে এদিক থেকে দেখতে দেখতে এসেছিলাম, এসে এই যে পার হাউস মোড় থেকে আমি সোজা চলে গেছিলাম এইদিকে। এদিকে সমস্ত ঠাকুরগুলো দেখলাম, দেখে কিন্তু আমি আবার দেখো এই যে পার হাউস মোড়ে চলে এসেছিলাম। এইবার কি করব, আমি এই বাদিক বরাবর যাব, অর্থাৎ এই যে তোমার আমরা সবাই ক্লাবটা দেখে এসে তোমার এই ডান দিক বরাবর, আর যেখান থেকে আমি স্টেশন থেকে এসেছিলাম সেদিক থেকে আমি এই বাদিক বরাবর অর্থাৎ কল্যাণী ওভারব্রিজ বা হসপিটাল মোড়ের দিকে এবার সমস্ত পুজোগুলো দেখবো। তো চলো যাই। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে আমরা সবাই ক্লাবটা দেখে আমি কিন্তু আবার পার হাউস মোড়ে ফিরে এসেছিলাম। সেই দেখো পার হাউস মোড়, ঠিক আছে। এবার পার হাউস মোড় থেকে আমি কি করলাম, আমি বাদিক বরাবর, ঠিক আছে, বাদিক বরাবর হসপিটাল মোড় বা রেলওয়ে ওভারব্রিজের ওভার দিক থেকে মোটামুটি ওই 100 থেকে 150 মিটার মতন এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়ে নৈহাটি অগ্রগামী সংঘ, দেখো এখানে লেখা আছে নৈহাটি পৌরসভা মানে এই ভেতর গলির ভেতরে কিন্তু পুজোটা কিন্তু হয়। তোমাদের দেখাচ্ছি এই যে সবে চলছে বাঁশ বাঁধার কাজ, তো ভিতরটায় ঢুকে তোমাদের দেখাচ্ছি চলো। ওই মোটামুটি ওই তোমার আমরা সবাই ক্লাব থেকে এই অগ্রগামীর সময় আসলো কিন্তু আমার মোটামুটি 13 মিনিট মতন মানে তোমার আমরা সবাই ক্লাব থেকে পার হাউস মোড়ে লেগেছে হচ্ছে আমার তোমার ওই 10 মিনিট, আর এইখান থেকে মানে পার হাউস মোড় থেকে এখানে আসতে লেগেছে আমার ওই 2 মিনিট মতন। তো এই যে ভিতরে যে প্যান্ডেলটা দেখো হচ্ছে, এই তোমাদের দেখাচ্ছি দেখো চলো। তো তোমাদের যেমনটা বললাম যে আমরা সবাই ক্লাবটা দেখার পর আমি কিন্তু আবার চলে আসলাম হচ্ছে পার হাউস মোড়ে। তো পার হাউস মোড় থেকে প্রথমে আমি সোজা গেছিলাম, সোজা মানে কল্যাণী হাইওয়ে গেছিলাম, সেখানে আমি তোমাদেরকে সমস্ত পুজোগুলো দেখালাম, লাস্ট আমরা সবাই দেখলাম, দিয়ে আমি পার হাউস মোড়ে ফিরে আসলাম। এবার কী করবো, পার হাউস মোড় থেকে আমি বাদিক বরাবর অর্থাৎ নৈহাটি রেলওয়ে ওভারব্রিজ বা নৈহাটি হসপিটাল মোড়ের দিকে আমি সোজা যদি এগিয়ে যাই, মোটামুটি ওই পার হাউস মোড় থেকে মোটামুটি 2 মিনিট মতন এগিয়ে গেলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো নৈহাটি অগ্রগামী সংঘ। মোটামুটি আমরা সবাই ক্লাব থেকে পার হাউস মোড় আসতে আমার সময় লাগলো হেঁটে 10 মিনিট, আর পার হাউস মোড় থেকে এখানে আসতে লাগলো 2 মিনিট। যদিও অনেকটা পথ, প্রায় 1 কিলোমিটার মতন, কিন্তু পুজোর সময় কিন্তু এই রোডে কোনো অটো চলবে না। তোমরা যদি ভেতর থেকে অটো পাও তাহলে অটো করে আসতে পারো, নাহলে তোমাদেরকে কিন্তু এই 12 মিনিট 13 মিনিট কিন্তু হেঁটেই কিন্তু আসতে হবে। তো চলো তোমাদেরকে এবার দেখাই অগ্রগামী সময় প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে, ঠিক আছে। এবার এই অগ্রগামী সময়টা দেখার পর আবার সামনের দিকে কিন্তু কাঠগোলার পুজোটা পড়বে। তো চলো তোমাদেরকে দেখাই অগ্রগামী সঙ্গে প্যান্ডেলটা। দেখো অগ্রগামী সঙ্গের যে প্যান্ডেলটা মোটামুটি বাঁশের স্ট্রাকচারের কাজ সবে শুরু হয়েছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো চলো এবার এটা দেখে কিন্তু আমি আবার মেন রোডে উঠে ডান দিক বরাবর যাবো হচ্ছে নৈহাটি কাঠগোলা ব্রিজের মানে কাঠগোলা নৈহাটি কাঠগোলার যে প্যান্ডেলটা সেটা দেখবো চলো। তো দেখো দেখতে পাচ্ছ রাস্তা থেকে যাচ্ছি, দেখো লাইটের গেট কিন্তু সব লেগে গেছে, দেখতে পাচ্ছ এই যে লাইটের গেট দেখো সব কিন্তু দেখো এই যে পরপর লাইটের গেট, এটা কাঠগোলার যে পুজোটা তার কিন্তু লাইটের গেট কিন্তু দেখো পরপর সব লেগে গেছে, এইখান থেকে কিন্তু দেখো লেগে গেছে। তো চলো সামনের দিকে যাই, কাঠগোলার পুজোটা এবার দেখে আসি। তো অগ্রগামী সংঘটা দেখার পর তারপরে আবার সামনের দিকে মোটামুটি ওই 200 থেকে 250 মিটার মতন সামনের দিকে এগিয়ে আসলে আজকের শেষ যে প্যান্ডেলটা এই পর্বে সেটা হলো না তোমার নৈহাটি কাঠগোলার পুজো বা 7 নং বিজয় কলোনির পুজো। এবছর এনাদের ভাবনা সেটা হলো যক্ষ রাজার প্রহরী। তো এই পুজোটা তোমাদেরকে আজকের আমি শেষ ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো অগ্রগামী সংঘটা দেখার পর আবার 300 মিটার সামনের দিকে এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো 7 নং বিজয়নগর কলোনি বা কাঠগোলার পুজো। দেখতে পাচ্ছ এবছর এনাদের পুজো দেখো 75তম বর্ষ অর্থাৎ সিলভার জুবলিতে কিন্তু পড়েছে। তো এই বছর এনাদের ভাবনা যা শুনলাম যক্ষ
রাজার প্রহরী বা যক্ষ রাজার প্রহরী এরকম কিছু একটা দেখো পুরো লোহার স্ট্রাকচার দিয়ে পুরো গোল টাইপের দেখো কিন্তু করা যায়। দেখো লোহার স্ট্রাকচার দিয়ে সব গোল টাইপের কিন্তু পুরো করা হয়েছে দেখতে পাচ্ছ। আর ওই দিকে দেখো অনেক কিছু জিনিস রাখা রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি ওই দিকটা। তো এই হলো দেখো প্যান্ডেলটা ঠিক এইরকম টাইপের কিন্তু হবে, এই যে দেখতে পাচ্ছ ঠিক এইরকম টাইপের কিন্তু প্যান্ডেলটা ঠিক হবে দেখতে পাচ্ছ। এই যে এই হলো ওনাদের যে প্যান্ডেলটা। তো এইখানটা দেখো এই যে মানে কাপড় টাইপের দিয়ে জড়িয়ে করেছে, আর এখানে দেখো একটা সাপ টাইপের বা কিছু করে পুরো ভেতরে কিন্তু লাইট রয়েছে ভেতরে না দেখতে পাচ্ছি, পুরো লাইট সেট করা আছে দেখো। এই যে পুরো লাইট সেট করা মানে লাইট টাইপের থাকবে কিন্তু পুরো এর ভেতরে দেখতে পাচ্ছ এই যে। তো আজকের এই কালী পুজো গাইডলাইন পর্বে ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। মানে মোটামুটি আমি শুরু করেছিলাম মানে নৈহাটি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দিশারি মাঠের প্যান্ডেলটাকে দেখা শুরু করেছিলাম, এবং আমি শেষ করলাম হচ্ছে তোমার নৈহাটি হসপিটাল মোড়ের দিকে, অর্থাৎ নৈহাটি রেলওয়ে ব্রিজের দিকে, ফ্লাইওভারের দিকে। আমি নৈহাটি 7 নম্বর বিজয়নগর কলোনি কাঠগোলার প্যান্ডেলে কিন্তু আমি আমার মানে ঠাকুর দেখা শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে, মানে মোটামুটি বড় মায়ের দিকটা মানে বড় মায়ের তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে পড়ে, সেদিকে তোমরা কীভাবে ঠাকুর দেখবে। আর যদি মনে করো তোমরা যে মানে এই যে এই প্যান্ডেল মানে পার্ট 1টা দেখার পর পার্ট 2 এর প্যান্ডেলগুলো তোমরা একই দিনে দেখবে, তাহলে তোমাদেরকে কীভাবে দেখতে হবে সেটাও তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেরকমভাবে তোমরা কিন্তু পার্ট 1 এর সঙ্গে মানে পার্ট 1 এই পর্বের সঙ্গে পার্ট 2 এর পর্বটা তোমরা কিন্তু যুক্ত করে নিতে পারো। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে কাঠগোলার পুজোটা দেখবে, দেখার পর তোমরা বেরিয়ে ডান দিক বরাবর এগিয়ে আসলেই দেখো রাস্তাটা 3 মাথার মোড় পড়ছে, ঠিক আছে। এই যে এই বাঁ দিক বরাবর যদি চলে যাও দেখো এই যে ফ্লাইওভারটা পড়ছে দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা যেটাকে বড়দা ব্রিজ বলা হয়, এই ফ্লাইওভারটা পার করলেই কিন্তু পড়বে হচ্ছে রামকৃষ্ণ মোড়। দিক থেকে বাঁ দিক চলে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমার 1 নম্বর স্টেশন, নৈহাটি 1 নম্বর স্টেশন, মানে ওইখানে কিন্তু বড় মায়ের দিকে আর কি নৈহাটি 1 নম্বর স্টেশন, ওইখানে কিন্তু সমস্ত পুজোগুলো হয়। পরবর্তী পার্টে কিন্তু আমি সেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু মানে পুজোগুলোই দেখাবো। তো এই পার্টের সঙ্গে যদি পরবর্তী পার্টটা যোগ করতে যাও তাহলে এই ব্রিজটা তোমাদের পার হতে হবে, দিয়ে পরের পার্টটা যেখানে শেষ করবো সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। তো চলো ব্রিজটা পার হচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম নৈহাটি রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে, আর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। আর যদি দুটো ভিডিও একসাথে করতে যাও সেটাও তোমাদের কীভাবে করবে সেটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, কারা এই নৈহাটি প্যান্ডেলের পুজো দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা রেজিস্ট্রেশন এই মানে তোমার গাইডলাইন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।